নমস্কার। দিল্লিতে দ্বারকায় বহুতলে অগ্নিকাণ্ডের জেরে মৃত ৩। আপনারা খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। উত্তপ্ত পরিস্থিতি লস অ্যাঞ্জেলসে, নামল সেনার মেরিন বাহিনী। লাফিয়ে বাড়ছে ইন্টারনেটের স্পিড, ভারতে আসছে মাস্কের স্টারলিংক, ব্যবহারের খরচ কত জানেন কি? শিয়ালদহ হাওড়ায় ট্রেনে বসবে স্বয়ংক্রিয় দরজা। ভাবনা রেলের, বাণিজ্য নগরীতে দুর্ঘটনার জের। পর্যটন চাঙ্গা করতে উদ্যোগ, বড় ট্যুর অপারেটররা যাবেন কাশ্মীরে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিকোলাস পুরান। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একই পরিবারের 4টি ঘর, চাঞ্চল্য বালুরঘাটে। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। দিল্লির দ্বারকায় বহুতলে অগ্নিকাণ্ডের জেরে মৃত ৩। নয়াদিল্লি, 10ই জুন। দিল্লির বহুতলে অগ্নিকাণ্ড, আর সেই অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হলো 3 জনের। মৃতদের মধ্যে রয়েছে 2 শিশুও। আজ মঙ্গলবার দিল্লির দ্বারকায় সেক্টর 13-এ একটি বহুতলের 8 ও 9 তলায় আচমকায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন। আবাসিকদের উদ্ধারের জন্য ব্যবহার করা হয় স্কাই ল্যাডারও, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে হিমশিম খাচ্ছিলেন দমকলের কর্মীরা। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও ইঞ্জিন। ওই বহুতলের বিভিন্ন ফ্ল্যাট থেকে আবাসিকদের নিরাপদে বাইরে বের করে নিয়ে আসা হয়। শুধুমাত্র 8 তলায় আটকে পড়ে একটি পরিবার। আগুনের হাত থেকে বাঁচতে 8 তলার ব্যালকনি থেকে ঝাঁপ দেন ওই পরিবারের কর্তা ও তার 2 সন্তান, যার ফলে তাদের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত ব্যক্তির নাম যশ যাদব। তার স্ত্রী ও আরও এক সন্তানকে জখম অবস্থায় উদ্ধার করেন দমকলের কর্মীরা। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। দমকলের তরফে জানানো হয়েছে ওই আবাসনের সকল আবাসিকদের সুস্থ অবস্থায় উদ্ধার করা গিয়েছে। শুধুমাত্র যশ যাদবের পরিবারের ক্ষেত্রেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, এখনও আগুন নেভানোর কাজ চলছে। ওই আবাসনের গ্যাস ও বিদ্যুতের পরিষেবা বন্ধ রাখা হয়েছে, কিন্তু কিভাবে আগুন লাগলো সেটা এখনও পর্যন্ত বুঝতে পারেনি দমকল। খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকলের এক কর্মী। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। উত্তপ্ত পরিস্থিতি লস অ্যাঞ্জেলসে, নামল সেনার মেরিন বাহিনী। ওয়াশিংটন, 10ই জুন। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। বেশ কয়েকদিন ধরে আগুন জ্বলছে লস অ্যাঞ্জেলসে। রাস্তায় নেমে প্রতিবাদ দেখানো, ফেডারাল কর্মী ও তাদের সম্পত্তি ধ্বংস করা, গাড়িতে অগ্নিকাণ্ড, সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা ঘটছে লস অ্যাঞ্জেলসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসম, এমনটাই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ব্যর্থতার কথা বলেই লস অ্যাঞ্জেলসে 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন তিনি। জানা গেছে, আজ থেকেই সাময়িকভাবে মেরিন বাহিনীর 700 জন সদস্যকে লস অ্যাঞ্জেলসে পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পরিস্থিতি আরও জটিল হচ্ছে বুঝেই এই সিদ্ধান্ত ট্রাম্পের। এই বিষয়ে আমেরিকার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলসের বিস্তৃত এলাকায় ফেডারাল কর্মী ও তাদের সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে ন্যাশনাল গার্ড যেভাবে কাজ করেছে, মেরিন সেনারা তাদের সঙ্গেই কাজ করবে। ওই এলাকায় নজরদারি অব্যাহত রাখতে পর্যাপ্ত সংখ্যক বাহিনীর প্রয়োজন, তাই মেরিন সেনাকে মোতায়েন করা হয়েছে। টাস্ক ফোর্স 51 এর মধ্যে 2100 ন্যাশনাল গার্ড সদস্য এবং 700 মেরিন সেনা রয়েছেন। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, আরও 2000 অতিরিক্ত ন্যাশনাল গার্ড রওনা দিচ্ছে লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে। যদিও ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর, ট্রাম্প প্রশাসনের এই নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। পাল্টা ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নর তথা ডেমোক্র্যাট নেতাকে গ্রেপ্তারের হুঁশিয়ারিও দিয়েছেন। লাফিয়ে বাড়বে ইন্টারনেটের স্পিড, ভারতে আসছে মাস্কের স্টারলিংক, ব্যবহারের খরচ কত জানেন? 10ই জুন, নয়াদিল্লি। টেলিকম মন্ত্রকের কাছ থেকে লাইসেন্স পেয়েছে এলন মাস্কের স্টারলিংক সংস্থা। ফলে খুব তাড়াতাড়ি ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে তারা। এর জন্য মাসে গ্রাহকদের খরচ করতে হবে 3000 টাকা। বাড়তি বা অফিসে এই ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার কিনতে হবে, যার এককালীন খরচ প্রায় 33,000 টাকা। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। মূলত গ্রামাঞ্চলে এবং যেসব জায়গায় যোগাযোগের সমস্যা রয়েছে, সেখানে সহজে ইন্টারনেট পৌঁছে দিতে চাইছে মাস্কের সংস্থা। তার থেকেই মনে করা হচ্ছে আগামীতে ভারতের নেট ভুবনে নতুন আলোড়ন ফেলবে স্টারলিংক। তবে খরচের বিষয়টাও ভাবাচ্ছে। বর্তমানে এদেশে যেসব টেলিকম সংস্থা রয়েছে তাদের তুলনায় স্টারলিংকের খরচ অনেকটাই বেশি। যদিও এক্ষেত্রে সংস্থার তরফে বিশেষ অফারের কথা ভাবা হয়েছে। জানা যাচ্ছে, স্টারলিংক ব্যবহারকারীরা প্রথম 1 মাস বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। তারপর নির্দিষ্ট মূল্যের টাকা দিয়ে রিচার্জ করাতে হবে। আসলে সরাসরি স্যাটেলাইট মারফত পরিষেবার কারণে স্টারলিংকের ইন্টারনেট স্পিড অনেকটাই বেশি হবে। আর তাই দামের এই তারতম্য। বর্তমানে 100টি দেশে মাস্কের সংস্থা ইন্টারনেট পরিষেবা প্রদান করে। এবার সেই তালিকায় জুড়বে ভারতের নামও। দেশের বিভিন্ন জায়গায় ভৌগোলিক সমস্যার কারণে ইন্টারনেট এখনও ভালোভাবে পৌঁছায়নি। মাস্কের সংস্থার উন্নত প্রযুক্তি সেই সমস্যা অনেকটাই মেটাতে পারবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একই পরিবারের 4টি ঘর, চাঞ্চল্যকর ঘটনা বালুরঘাটে। বালুরঘাট, গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একই পরিবারের 4টি ঘর। জানা গেছে, বাড়িটির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘরে থাকা আসবাবপত্র তো বটেই, পরিবারের সদস্যদের আধার কার্ড থেকে টাকা পয়সা, সোনার গয়না সহ খাদ্য সামগ্রী সমস্ত কিছু পুড়ে ছারখার। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। বিধ্বংসী আগুনের জেরে একটি গ্যাসের সিলিন্ডারেও বিস্ফোরণ হয়। তার থেকে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
গতকাল সোমবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে দমকলের ইঞ্জিন প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের 16 নম্বর ওয়ার্ডের খিদিরপুর বিবেকানন্দ পল্লী এলাকায়। দমকল এবং পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে, তবে আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বাড়ির মালিকের নাম মনোজ মল্লিক, তিনি পেশায় শ্রমিক। রাতে আচমকা বাড়িতে আগুন লেগে যাওয়ায় সর্বশান্ত হয়েছেন। মনোজ মল্লিক জানিয়েছেন, আমার ঘরে যা যা ছিল সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। গতকাল রাতে বারবার বিদ্যুৎ যাচ্ছিল, গরমের কারণে বাইরে ছিলাম, হঠাৎ দেখতে পাই আগুন। কোনো রকমে আমরা প্রাণে বেঁচেছি, কিন্তু আর কিছু থাকলো না আমার বাড়ির। খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ সাহা। তিনি বলেন, বিধ্বংসী আগুনে ওই পরিবারের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। তার আশ্বাস, পুরসভা ওই পরিবারের পাশে আছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিকোলাস পুরান। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ত্রিনিদাদ 10ই জুন আচমকায় ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার ব্যাটার নিকোলাস পুরান। গতকাল সোমবার গভীর রাতে তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। পুরানের এই সিদ্ধান্তে চমকে গিয়েছে ক্রিকেট প্রেমীরা। সদ্য সমাপ্ত আইপিএলের দুরন্ত ব্যাটিং করেছিলেন পুরান। তার কাঁধে ভর করেই লখনৌ সুপার জায়ান্টস একের পর এক ম্যাচ জিতেছিল। দুরন্ত ফর্মে থাকার পরেও আচমকাই পুরানের অবসরের সিদ্ধান্ত অবাক হয়েছেন অনেকেই। যদিও পুরান জানিয়েছেন আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আপাতত খেলবেন তিনি। কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসরের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার হেনরিক ক্লাসেন। যদিও তিনি জানিয়েছিলেন পরিবারকে বেশি করে সময় দেওয়ার জন্য এই অবসরের সিদ্ধান্ত। তারপরেই পুরানের অবসর গ্রহণের সিদ্ধান্তে হতাশ ক্রীড়াপ্রেমীরা। বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করছে। পুরানও সেই পথেই হেঁটেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে পুরান খেলেছেন 106টি টি20 ম্যাচ, রান করেছেন 2275। অপারেশন সিন্দুর, পাক অধিকৃত কাশ্মীর দখল করার এটাই সুযোগ ছিল, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। কলকাতা, পাক অধিকৃত কাশ্মীর দখল করার জন্য এটাই ছিল ভালো সুযোগ। অপারেশন সিন্দুরের উপর আনা প্রস্তাবে বলতে গিয়ে বিধানসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁওতে জঙ্গি হামলার বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরের অভিযানের ফলে কোমর ভেঙে গিয়েছে জঙ্গিদের। ভারতীয় সেনারা বেছে বেছে নিকেশ করেছে জঙ্গি ও তাদের ঘাঁটিগুলিকে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করা হয়েছে ভারতীয় সেনার তরফে। সেটা বীরত্বের, আর ভারতীয় সেনার সেই বীরত্বকে সম্মান জানানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল রাজ্য বিধানসভা। আজ মঙ্গলবার রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে একটি প্রস্তাব আনেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবে আলোচনার জন্য অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার কক্ষে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, এই প্রস্তাব আমার জন্য স্পিকারকে ধন্যবাদ। আমরা সন্ত্রাসবাদের সমর্থক নই। সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, বর্ণ নেই। পর্যটকদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, খুন হয়েছে, তাদের জন্য শোক স্তব্ধ। তাদের পরিবারকে সমবেদনা জানাই। আমাদের রাজ্যে 3 জন মারা গেছেন, হিন্দুদের প্রাণ বাঁচাতে গিয়ে মারা গেছেন যিনি, তাকেও কুর্নিশ জানাই। বাংলায় জন্মগ্রহণ করেছেন যারা, কেউ দেখেছি উল্লেখ করছেন না তাদের নাম। বাংলাকে বঞ্চিত করার কারণ নেই। স্বাধীনতা থেকে নবজাগরণে বাংলায় পথ দেখিয়েছে। এরপর মুখ্যমন্ত্রী বলেন, জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে হামলা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার জন্যই হয়েছে। তিনি বলেন, দেশকে নিরাপত্তা দিতে পারেননি। আপনি আমাকে হিন্দু ধর্ম শেখাচ্ছেন। রামকৃষ্ণ গান্ধীজির হিন্দু ধর্ম মানি, আপনাদের মতো ফেক ধর্ম নয়। বাংলা প্রথম সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীর বীরত্বকে নিয়ে আলোচনা করছে, তাদের ধন্যবাদ জানাই। ধর্মের পরিচয় জানতে চাওয়া হয়েছিল, আমি শুনেছি। পাক অধিকৃত কাশ্মীর দখল করার এটাই সুযোগ ছিল, কিন্তু সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রের মোদী সরকার। ইন্টেলিজেন্স ফেল করেছে। আপনারা পদত্যাগ করুন। আপনার মন্ত্রীদের এবং সেনাবাহিনীকে বিদেশে পাঠানো উচিত ছিল। আপনি যা করতে পারেননি, বিরোধীরা তা করে দেখিয়ে দিয়েছে। ভোট এলেই পুলওয়ামা যেন করতে না হয়, এটাই আশা করব। কেন্দ্রীয় সরকারের আরও স্ট্রং হওয়া উচিত ছিল। এদিন রাজ্য বিধানসভায় স্পিকারের আনা প্রস্তাবে অনেকেই বক্তব্য রাখেন। সবশেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 17 জন বক্তা এই বিষয়ে বক্তব্য রেখেছেন। আমি গর্বিত এই প্রস্তাব পাস করার জন্য। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।